খুব একটা নিরাপত্তায় নাই। নারীরা কি আসলে এখন নিরাপত্তার মধ্যে আছে? নাই কিন্তু। এখন তো আমি বকা খাবো। আওয়ামী লীগের সময় আসলে অ্যাকচুয়ালি আমরা যেভাবে ছিলাম, স্বাধীন ছিলাম, ওটা কিন্তু হয়তো ওই পরিবেশটা আবার ফিরে আসবে, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমরা সবাই নিরাপত্তাহীনতার মধ্যেই আছি। বলতে গেলে বেসিক্যালি আমার স্বাধীনতা বলতে মেয়ে মানুষের বাংলাদেশে এখন বর্তমানে কিচ্ছু নেই। এক কথায় বলতে গেলে কিচ্ছুই নেই, কারণ আমরা আরও 2 বছর আগে বাট 1 বছর আগে যেভাবে চলাফেরা করছি এখন সেভাবে পারি না। কারণ এমন একটা সময় চলে আসছে, কি বলবো, ধর্ষণ বাট কুরুচিপূর্ণ তাকানো, মানুষের দৃষ্টিভঙ্গি এতটাই নোংরা, বাহিরে যদি আমরা বোরখা পরে যাই তারপরে মনে হয় নিজেকে অনেকটা খারাপ ইতস্ত বোধ হয় আমাদের। কি বলবো, এই সময় আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাবো বোরখা পরে, তারপরেও নিজেকে কেমন যেন গিল্টি ফিল হচ্ছে। জানি না যে আমরা কোথায় বসবাস করতেছি, নিজের রুচি এবং মানুষের রুচির প্রতি খুব ঘৃণা চলে আসছে। এক কথাতে বলতে গেলে ধর্ষণ আর হানাহানি, মারামারি, এই জিনিসগুলো আমাদেরকে খুব মেন্টালি কি সবসময় চিন্তার ভিতরে আমাদেরকে রাখতেছে। এক কথায় বলতে গেলে শান্তিতে কেউ নাই বাংলাদেশের, না মেয়েরা আছে না কোনো বাচ্চারা আছে, সবাই নিরাপত্তাহীন। তো যে আসুক, যেভাবে আসুক, আমরা চাই নিরাপত্তা, ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, সুন্দর একটা বাংলাদেশ চাই, যেমন মানুষ যেন এই বাংলাদেশ নিয়ে গর্ব করতে পারে, গর্বিত, এবং সবাই বলতে পারে না এটা বাংলাদেশ। এখন আমরা জানি যে প্রত্যেকটা দেশে আমাদের বাংলাদেশের সুনাম, আর আমরা চাই যে আমাদের বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে। আর আমরা সেই বাংলাদেশের জন্য অনেকে জীবন দিয়ে দিছে, আর আমরাও সামনে চাই আমাদের অনেক কাজকর্ম সব কিছু দিয়ে বাংলাদেশকে আরও উন্নত করতে। আর আমার একটাই আশা যে এই যে ছোট ছোট নিরীহ বাচ্চাদেরকে মানুষ এইভাবে ধর্ষণ করতেছে আর তাদের জীবন নিয়ে নিচ্ছে, আসলে তাদেরকে আমার একটা কথা বলার, প্লিজ তোমরা এগুলো থামিয়ে দাও, ঠিক না। তোমরা তোমার মা বোনকে যেভাবে সম্মান করো, প্রত্যেকটা মেয়েকে সেভাবে সম্মান করা শিখো। আর আমার একটা কথাই, এই জিনিসগুলো আর নিতে পারতেছি না, রাতে ঘুমালেও আতঙ্কে থাকি যে না জানি আমার কোন ভাই বোন বা কোন যে বোনেরা আবার এই ধর্ষণের শিকার হয়ে যায়। কি আর বলবো, এটা নিয়ে খুব দুশ্চিন্তা। আমার রাতে ঘুম আসে না যখন শুনি যে আসিয়ার মতো, ময়নার। খুব একটা নিরাপত্তায় নাই। নারীরা কি আসলে এখন নিরাপত্তার মধ্যে আছে? নাই কিন্তু। এখন তো আমি বকা খাবো। আওয়ামী লীগের সময় আসলে অ্যাকচুয়ালি আমরা যেভাবে ছিলাম, স্বাধীন ছিলাম, ওটা কিন্তু হয়তো ওই পরিবেশটা আবার ফিরে আসবে, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমরা সবাই নিরাপত্তাহীনতার মধ্যেই আছি। তবে ফার্স্টের দিকে ওই যে আপনার জুলাইয়ের পর থেকে, বিপ্লবী জুলাইয়ের থেকে যেরকম একটা মধ্যে ছিলাম, আমরা নিরাপত্তাহীনতার মধ্যে ছিলাম, তার থেকে একটু একটু করে কাটায় উঠছি ইনশাল্লাহ, এবং আমি জানি ইন ফিউচার আরও ঠিক হয়ে যাবে, ভালো হয়েছে। নিরাপত্তাহীন আছেন কিনা? আছি, কিছুটা হলেও আছি, কিছুটা না, অনেকখানি আর কি, অ্যাকচুয়ালি অনেকখানি। আগামী দিনে আমি তো আমার জায়গা থেকে বলবো, আমরা মেয়েরা যেন স্বাধীনভাবে থাকতে পারি, আমাদের যেন শালীনতাহীনতা না হয়, কোথাও এরকম পরিস্থিতিতে না পড়তে হয়, আর সব কিছু মিলায় আমরা তো দেশের যাতে ভালো হয়, জনগণের ভালো হয়, এমন একটা রাজনীতি আমরা চাই। অনেকে বলে যে আগে ভালো ছিলাম, শেখ হাসিনার সময় ভালো কাটছে সময়, আপনিও এই কথা বললেন কিছুক্ষণ আগে, আসলে কি ভালো ছিলেন? আসলে আমাদের সিকিউরিটি জায়গা থেকে আমরা একটু ভালোই ছিলাম, ঠিক আছে, সিকিউরিটি জায়গা থেকে তো মনে হয় ভালো ছিলাম। হ্যাঁ, আবার এই পরিবেশটা ফিরে আসবে, ঠিক আছে, আসবে যে না তা না। এখন তো আসলে দেশের পরিস্থিতি একটু অন্যরকম যাচ্ছে, এখনও প্রত্যাশা করছি ইন ফিউচারে ভালো থাকবো, ঠিক আছে, অতীতের মতোই আর কি। ওকে, দেশের কথা যেন ছড়িয়ে পড়ে, আর অ্যাটলিস্ট আমরা যেন বাংলাদেশি হিসাবে গর্ব করতে পারি যে আমরা বাঙালি, এই কথাটা যেন আমরা সবার কাছে বলতে পারবো। আমার একটাই প্রত্যাশা, প্লিজ সবাই বাংলাদেশকে ভালোবাসুন এবং বাংলাদেশকে অনেক অনেক ভালোবাসুন। আমার বাংলা, আপনার বাংলা, এই বাংলাদেশকে ভাসিয়ে দিয়েন না, হাস্যকর বানিয়ে তুলেন না, আমাদের বাংলাদেশকে আমরা অনেক ভালোবাসতে চাই। কি বলবো, আমি রাস্তা দিয়ে হেঁটে যাব, একটা রিক্সায় উঠবো, তো আমি রিক্স নিয়ে উঠি যে আসলে আদৌ কি আজ আমি বাসায় ফিরতে পারবো কিনা। আমি একটা রিক্সা উঠলেও আগে আমার বাসার অনেককে লোকেশন দেই, তারপরে আমি যে উঠি যে আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি। এটা নিরাপত্তাহীন দেশ ছাড়া আর কিচ্ছু না। আমাদের
অনেক অনেক নিরাপত্তা চাই। মানুষের রুচি আর মানুষের দৃষ্টিভঙ্গি এতটাই খারাপ হয়ে গেছে যে আমরা বাহিরে বেরোলেও যানটা সব সময়ের জন্য হাতে নিয়ে ঘুরি, যে এই বুঝি আমরা গুম হয়ে গেলাম, এই